এরপর হবে 5 নম্বরে গড় স্থির ব্যয় বা অ্যাভারেজ ফিক্সড কস্ট বা শর্টে হচ্ছে এএফসি। এই এএফসি জিনিসটা কি? মোট স্থির ব্যয়কে যদি আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাওয়া যাবে? এএফসি। কোনো কিছুর গড় মোটকে যদি যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমরা যেরকম গড় পাই, ঠিক একইভাবে মোট স্থির ব্যয়কে যদি আমরা উৎপাদনের পরিমাণ বা কিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা এএফসি পাবো। এক্ষেত্রে এএফসি যে আঁকাটা হবে সেটা একটু ইম্পর্টেন্ট আঁকা, এটা খুব আসে পরীক্ষাতে। এর আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত, মানে এটা কখনোই এই অক্ষটার সঙ্গে টাচ করবে না বা সংস্পর্শে আসবে না। এখানে যদি আমরা এএফসি মাপি, এটা হচ্ছে এএফসি কার্ভ, এটা হচ্ছে কি আকৃতি হচ্ছে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত কি? মানে এক্ষেত্রে যে কটা আমার এই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, এই প্রত্যেকটার যে এরিয়া বা ক্ষেত্রফল প্রত্যেক ক্ষেত্রেই সমান হবে, তাই জন্য এটাকে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বলে। এক্ষেত্রে এই এএফসি কার্ভ আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হওয়ার কিছু কারণ রয়েছে, যেমন কি টিএফসি যেহেতু স্থির থাকে, টিএফসি কি আমার ধরো 20 টাকা, যেটা হচ্ছে ফিক্সড বা স্থির। তাহলে উৎপাদন ধরো আমার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ফার্স্টে 5, তারপরে 10 হলো, তারপরে ধরো হলো আমার 20, তারপরে ধরো 100, তারপরে ধরো হলো 200, এরকমভাবে বাড়তে থাকছে। বাড়তে ধরো সাপোজ হলো 20,000, এরকম বাড়তে থাকছে। তাহলে এই 5-এর ক্ষেত্রে এএফসি কত হবে? যদি এএফসির ফর্মুলা কি? টিএফসি বাই কিউ। তাহলে টিএফসি কত? 20 প্রত্যেক ক্ষেত্রেই। এই 5, 10, 20, 100, 200, 2000 যাই হোক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই আমার টিএফসি কত হবে? 20 টাকা। তাহলে ফার্স্টে কত হবে? এটা 4 হলো। তারপরের ক্ষেত্রে যখন 10টা জিনিস তৈরি হলো, তখন এটা কত হবে? 2। দেখো এএফসি কিন্তু তার মানে হ্রাস পাচ্ছে। তারপরে যখন 20 হলো, 20/20 সমান কত হলো? 1, তাই তো? ঠিক একইভাবে যখন 100 হলো, তখন কত হলো? 0.2। ঠিক একইভাবে যখন 20/200 হলো, তখন কত হচ্ছে? 0.1। এরকমভাবে দেখো আস্তে আস্তে কিন্তু এএফসিটা হ্রাস পাচ্ছে, এএফসির পরিমাণ হ্রাস পাচ্ছে, কিন্তু কি হচ্ছে? কখনোই এটা শূন্যর কাছাকাছি যাচ্ছে না। পয়েন্টে আসা মানে কি? শূন্যর কাছাকাছি যাওয়া, কিন্তু কখনোই শূন্য হওয়া না। দেখো এবার এক্ষেত্রে কি হচ্ছে? 20,000 যদি করে দিই, একটা শূন্য কাটলো, এই 2 কেটে 1 হলো, তাহলে পয়েন্ট কটা শূন্য আছে এখানে? 1, 2, 0, 0, 1। বোঝা গেল? মানে এটা শূন্যর কাছাকাছি যাচ্ছে, কিন্তু কখনোই শূন্য হচ্ছে না। তাই এটাকে বলা হচ্ছে কি? আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। অর্থাৎ এটা কখনোই এই অক্ষতে স্পর্শ করবে না, কারণ এই অক্ষতে স্পর্শ করলেই এটা এএফসিটা শূন্য হয়ে যাবে। কারণ এই এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষতে বা হরাইজন্টাল অ্যাক্সিসে ভার্টিক্যাল অ্যাক্সিসের ভ্যালু সবসময় 0 হয়। তাই জন্য এইখানে যদি এএফসিটা টাচ করে যায়, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। এইটা খুব আসে পরীক্ষায়, যে গড় স্থির ব্যয় কেন অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়। তার কারণ কি? গড় স্থির ব্যয় ক্রমশ হ্রাস পায়, কিন্তু কখনোই শূন্য হয় না।
শূন্যর কাছাকাছি গেলেও কখনো শূন্য হয় না, তাই জন্য এটি অনুভূমিক অক্ষের সমান্তরাল হয়ে থাকে। এরপর 6 নম্বরে হলো গড় পরিবর্তনশীল ব্যয় বা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, শর্টে বলে এভিসি। যেরকম মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় স্থির ব্যয় পেতাম, ঠিক একইভাবে আমরা যদি মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে আমরা এভিসি পাবো। তাহলে এভিসি ইকুয়ালস টু কী লিখতে পারি, টিভিসি বাই কিউ। মোট পরিবর্তনশীল ব্যয়কে আমরা যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি, এভিসি। আমরা যেরকম মোট কোনো কিছুর মোটকে যদি যতগুলো সংখ্যা ছিল সেটা দিয়ে যদি ভাগ করে দিই যেরকম গড় পাই, ঠিক একইভাবে এক্ষেত্রেও সেটাই। তাহলে আগেরটা যেরকম ছিল কি, এভিসির ক্ষেত্রে কি ছিল, এএফসির ক্ষেত্রে কি ছিল, টিএফসি বাই কিউ। আর এখানে কি হলো, এভিসি আসায় টিভিসি বাই কিউ, মানে টিটা কমন আর কিউটাও কমন। ওখানে এফ ছিল বলে এখানেও এফ, আর এখানে ভি আছে বলে এখানে ভি হলো। তাহলে এইটা আমাকে খেয়াল রাখতে হবে, যখন যেটা বলবে তখন সেরকমভাবে করতে হবে। এই এভিসি রেখার আকৃতি যদি আমরা জানতে চাই, এটা হবে ইউ আকৃতি। মানে প্রথমে এভিসি হ্রাস পাবে এবং একটা স্তর পরে, একটা উৎপাদন স্তরের পরে এভিসিটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এটার আকৃতি হচ্ছে ইউ আকৃতির বা ইউ শেপড। এই ইউ আকৃতি বা ইউ শেপড হওয়ার কারণ হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন যেহেতু শর্ট রানে উৎপাদনের এই যে পরিবর্তনীয় অনুপাত বিধি, এই নিয়মটা কার্যকর হয় বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কার্যকর হয়, তাই জন্যই এক্ষেত্রে গড় পরিবর্তনশীল ব্যয় ইউ আকৃতির হয়। এরপর হচ্ছে গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট বা এসি। যেরকম আমরা টিভিসি এবং এএফসি এবং এভিসি পেলাম, ঠিক একইভাবে যদি আমরা গড় ব্যয় নির্ণয় করতে চাই তাহলে আমাকে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলেই আমরা কি পেয়ে যাব, গড় ব্যয়। এই গড় ব্যয়ের আকৃতিও কি হয়, ইউ আকৃতির হয়। মানে প্রথমে হ্রাস পায় এবং একটা স্তর পরে এই গড় ব্যয় বৃদ্ধি পায়, তাহলে এটার আকৃতিও হবে কি আমার ইউ আকৃতি। এই যে কোন রেখার আকৃতি কেমন হয়, এগুলো কিন্তু এমসিকিউতে খুব দেয়। ইউ শেপড, ইউ আকৃতির বা ইউ শেপ। এটারও কারণ হচ্ছে পরিবর্তনীয় অনুপাত বিধি বা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। এক্ষেত্রে গড় ব্যয়ের ক্ষেত্রে আমরা আরও একটা ফর্মুলা পেতে পারি, যেরকম কি এফসি প্লাস যদি আমরা এভিসি করে দিই তাহলেও আমরা কিন্তু গড় ব্যয় পেতে পারি। এটা হচ্ছে গড় ব্যয় নির্ণয়ের আরেকটা ফর্মুলা। এটা যদি আমরা বিস্তার করি তাহলে দেখাও কি হয়, কারণ কি আমরা প্রথমে কি জানি, টিসি ইকুয়ালস টু টিএফসি প্লাস টিভিসি হলো। এবারে যদি আমরা উভয় দিককে কিউ দিয়ে ভাগ করে দিই, বোথ সাইড ডিভাইডেড বাই কিউ করে দিই, তাহলে কি হবে, টিসি বাই কিউ, আর এটা হচ্ছে টিএফসি প্লাস টিভিসি বাই কিউ। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, টিসি বাই কিউ ইকুয়ালস টু টিএফসি বাই কিউ প্লাস টিভিসি বাই কিউ, কারণ এই দুটো যোগ করলে আবার এটাই আসে,
প্লাস যদি করে দিই, কারণ কিউ হচ্ছে লসাগু বা এলসিএম, তাহলে এই কিউ এলসিএম করে আবার কি হচ্ছে আমার টিএফসি প্লাস টিভিসি চলে আসছে, তাই এটাকে আমরা ভেঙে আবার এরকমভাবে লিখতে পারি। এবারে দেখো কি হচ্ছে, টিসি বাই কিউ আমরা কি জানি, এই এসির ফর্মুলা, মানে এটাকে আমরা এসি লিখতে পারি। আবার টিএফসি বাই কিউকে আমরা কি লিখতে পারি, এএফসি, কারণ আমরা আগে লিখে দিয়েছিলাম এএফসি ইকুয়ালস টু টিএফসি বাই কিউ। আবার এভিসি ইকুয়ালস টু আমরা কি জানি, টিভিসি বাই কিউ। সুতরাং এটাকে আমরা কি লিখতে পারি, এএফসি, আবার এটাকে আমরা কি লিখতে পারি, এভিসি। সুতরাং এক্ষেত্রে কি দেখা গেল, এসি ইকুয়ালস টু কি, এএফসি প্লাস এভিসি, মানে এটা প্রুফ হয়ে গেল। এরকমভাবে অনেক সময় ছোট ছোট অঙ্ক আসে। এতক্ষণ তো শর্ট রান বলছিলাম, এবারে দীর্ঘকালীন ব্যয় বা লং রান কস্ট। লং রান কস্ট, এই লং রানে আমাকে মনে রাখতে হবে, এই লং রানে কিন্তু কোনো টোটাল ফিক্সড কস্ট থাকে না, টিএফসি থাকে না। দেয়ার ইজ নো টিএফসি ইন লং রান। তার কারণ কি, আমরা বলেছিলাম লং রান মানে হচ্ছে আমার সবকটা উপকরণই পরিবর্তনশীল, মানে আমি যে প্রথমে শর্ট রানে যে বাড়ি ভাড়াটা দিচ্ছিলাম, সেই বাড়ি ভাড়াটাও এক্ষেত্রে কি হচ্ছে, পরিবর্তনশীল হবে। কারণ কি, আমার বাড়ির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যখন একটা ঘর থেকে দুটো ঘর নেব নিশ্চয়ই আমার কি হবে, ভাড়াটা পরিবর্তন হবে। তাই এক্ষেত্রে কোনো টিএফসি বা মোট স্থির ব্যয় থাকে না। কারণ কি, সব উৎপাদনের সবকটি উপকরণই পরিবর্তনশীল। এটা কিন্তু খুব দেয়, এর কারণ হচ্ছে উৎপাদনের সব উপাদান পরিবর্তনশীল, বা all factors of production are variable। তাই এক্ষেত্রে কি হয়, টিসি ইকুয়ালস টু টিভিসি, মানে এখানে সবকটি ব্যয় পরিবর্তনশীল, তাই এখানে পরিবর্তনশীল ব্যয়টাই কি হয়, টিসির সমান বা মোট ব্যয়ের সমান দীর্ঘকালের ক্ষেত্রে। তাই মোট ব্যয়টাই হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। সুতরাং এখানে কোনো টিএফসির উপস্থিত থাকে না। যেহেতু এখানে টিএফসির উপস্থিত থাকে না, তাই এক্ষেত্রে এএফসিরও উপস্থিত থাকে না। নো টিএফসি, নো এএফসি। শুধুমাত্র কি কি থাকে এখানে, টিসি থাকে, এসি থাকে, টিভিসি থাকে, এভিসি থাকে, আর এমসি থাকে। আগেরটার ক্ষেত্রে যেরকম এসি, টিসি, এসি, টিভিসি, এভিসি, এমসি যেরকমভাবে বার করেছিলাম, ঠিক একইভাবেই এখানেও আমার টিসি, এসি, টিভিসি, এভিসি, এমসি নির্ণয় করতে হবে। শুধু এখানে খেয়াল রাখতে হবে, এখানে আমার টিসি ইকুয়ালস টু টিভিসি। যদি আমরা এসি বার করি এখানে, তাহলে কি হবে, ঠিক একইভাবে টিসি বাই কিউ, এল করে দিলাম, মানে লং রান অ্যাভারেজ কস্ট, তাহলে এল টিসি বাই কিউ। যদি আমরা লং রান এভিসি বার করতে চাই, তাহলে কি হচ্ছে, এল টিভিসি বাই কিউ। যদি আমরা এলএমসি বার করতে চাই, তাহলে কি হবে, এল টিসি এন প্লাস ওয়ান মাইনাস এল টিসি এন। এখানে এল মানে হচ্ছে লং রান, আর কিছুই না। শর্ট রানে আমরা যেগুলো বার করেছিলাম, ঠিক একইভাবেই এখানেও আমার সেগুলোই একইভাবে বার করতে হবে। আর একটা জিনিস, এখানে যে লং রানে এভিসি হচ্ছে, লং রানে যে এভিসি কার্ভ বা লং রানে যে এসি কার্ভ হচ্ছে, সেই দুটোই হচ্ছে এখানে কি, ইউ আকৃতির হয়। এলএসিও ইউ আকৃতির হয়। আবার যদি আমি
লং রান অ্যাভারেজ কস্ট কার্ভও বার করি, তাহলে এটাও হবে কি আমার ইউ শেপড। এই দুটোই আমার ইউ শেপড হয়, এটা অনেক সময় শর্ট কোশ্চেনে দেয়। এদিকে আমি এলএসি মাপছি, এদিকে কিউ, এদিকে এলএভিসি, আর এখানে কিউ, এরকম ইউ শেপড হয়। আর এই ইউ শেপড হওয়ার কারণ হচ্ছে, এই যে ইউ শেপড হচ্ছে এই লং রান অ্যাভারেজ কস্ট আর লং রান অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এর কারণ হলো তোমার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকর হওয়ার জন্য। এই দুটো ক্ষেত্রেই মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকর হয় বলে, বা ইংলিশে যদি বলে ল অফ রিটার্নস টু স্কেল। এই নিয়মটা কার্যকর হয় দীর্ঘকালীন সময়, তাই জন্যই আমার কি হচ্ছে না এই এলএসি কার্ভ এবং এলএভিসি কার্ভ দুটোই ইউ শেপড হচ্ছে, মানে গড় ব্যয় রেখা এবং গড় পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতি।